আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। তারপরে যা ডিসিশন নেবে পার্টি, সেটাই শেষ কথা। গতবারের জেতা মেদিনীপুর আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। আসন পরিবর্তনের ফলে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত দিলেও নতুন কেন্দ্রেও নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন এখনো অবধি বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি। আমি দুবার জীবনে ইলেকশন লড়েছি, দুবারই জিতেছি। সেজন্য পার্টির আমার উপরে পুরো ভরসা আছে। তাদের মনে হয়েছে ওই সিটটা একটু টাফ আছে, আমাকে বলেছে। আর আমি যখন পার্টিতে নেতৃত্ব দিচ্ছি, সামনের থেকে দিয়েছি। এখন আমি সামনেই থাকতে ভালোবাসি। চাষ পুরো পশ্চিমবাংলায় করেছি আমি, দেখতেন তো কত ফুল হয়েছে। অনেকে জিততেই পারে না সারা জীবন, অনেকে নিজেরা জেতে, অনেকে নিজে জিতে অন্যকে জেতায়, এটাই পার্থক্য আছে। 2016 সালে প্রথমবার ভোটে লড়েই খড়গপুর সদরে কংগ্রেসের 10 বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জায়ান্ট কিলার হয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর মেদিনীপুর কেন্দ্র থেকে প্রথমবার পা রেখেছিলেন লোকসভায়। দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে 2019 সালের লোকসভা ভোটে রেকর্ড 18টি আসন জিতেছিল বিজেপি। তারপর অবশ্য একে একে রাজ্য সভাপতি, তারপর সর্বভারতীয় সহসভাপতির পদও হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই জোর জল্পনা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন কিছুটা কোণঠাসা। এবার তাঁকেই জেতা আসন থেকে সরিয়ে অন্য জেলায় পাঠিয়ে দিল বিজেপি। তার জায়গায় মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা অগ্নিমিত্রা পালকে। মিস করছি আমরা এটার জন্য একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সমগ্র মেদিনীপুর জেলাতেই একটা যেন বিষণ্ণময় পরিবেশ হয়ে গেছে। মেদিনীপুর লোকসভাতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। এই আসনে 2019 সালে 2500-এরও কম ভোটে জয়ী হন বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। কিন্তু শেষ বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই এগিয়ে ছিল তৃণমূল। এই কঠিন পিচেই দিলীপ ঘোষকে ব্যাটিং করতে পাঠালো বিজেপি। বর্ধমান দুর্গাপুর বিজেপির একটা গড়, আমার সঙ্গে একটা আবেগ থাকে কর্মীদের, আমাকে দেখে তারা খুশি হয়েছে। यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। এখনকার বিজেপি মানে নব্য বিজেপি, আদি বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, তাদের লড়াই এতখানি প্রচণ্ড আকার ধারণ করেছে, যার ফলস্বরূপ এই রকম একটা প্রার্থী তালিকা আমরা দেখতে পেলাম। আমি দীর্ঘদিন ওদের সঙ্গে এক সময় ছিলাম বলে আমি বুঝতে পারি যে ভেতরের অবস্থাটা কতখানি ফোঁপড়া হয়ে গেছে। সোমবার সকালেই কলকাতা থেকে বেরিয়ে শক্তিগড়ে পৌঁছে যান দিলীপ ঘোষ। তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে দোল উৎসবে মাতেন বিজেপি প্রার্থী। এদিকে দুর্গাপুরের সিটি সেন্টারে দোল উৎসবে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।